আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। হযরত নূহ আলাইহিস সালামের পরিচয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ১০ শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি ৯৫০ বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ বলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তার কম তাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এইভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ৬টি জাতির ঘটনা কোরআনে বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমে জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত ৬টি জাতি হল কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্যই কোরআনে এই তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে। সূরা তওবা আয়াত ৭০। যদিও তারা একত্রে ধ্বংস হয়নি, তবে ইব্রাহিমের ভাতিজা লূত এর কম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আমরা এখানে প্রথমে নূহ আলাইহিস সালাম ও তার কম সম্পর্কে আলোচনা করব। নূহ আলাইহিস সালামের পরিচয় হলো আবুল বাশার সানি বা মানব জাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত। নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালামের ১০ম অথবা ৮ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের ৪টি পুত্র ছিল: শাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনান। সূরা আনকাবুত ১৪ নম্বর আয়াতের ব্যাখ্যা: প্রথম ৩ জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহ আলাইহিস সালামের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কোরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে কতদিনে তৈরি হয়েছিল, এইসব বিষয়ে কোনো কিছুই কোরআনে বর্ণিত হয়নি। এইসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সব কিছুর ভিত্তি হলো ইসরায়েলি উপকথাসমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। সূরা হুদ ৩৮ থেকে ৪০ আয়াত। ইমাম তিরমিজি হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখ খ্যাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে সূরা সাফফাত ৭৭ আয়াতে তাফসিরে বর্ণনা করেন যে নূহের প্লাবন শেষে কেবল তার ৩ পুত্র শাম, হাম ও ইয়াফিস এর বংশধরগণই অবশিষ্ট ছিল। তাফসিরে ইবনে কাসিরা সূরা সাফফাত ৭৭ নম্বর আয়াতের ব্যাখ্যা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে শাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফিস রোমকদের পিতা বা গ্রিক পিতা। ইবনু আব্বাস ও কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরবর্তী মানব জাতি সবাই নূহের বংশধর। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি নূহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। সূরা সাফফাত আয়াত ৭৭। ফলে ইহুদি, খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা নূহ আলাইহিস সালামকে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে। শাম ছিলেন ৩ পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও হযরত ইসহাক আলাইহিস সালাম। এবং ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ। হাম ও ইয়াফেস এর বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি। তবে আরবদের মধ্যেকার ৪ জন নবী ছিলেন: হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অধিকাংশ সাহাবীর মতে নূহ আলাইহিস সালাম ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের পূর্বেকার নবী। তিনি ছিলেন জগতের প্রথম রাসূল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর ৬০ বছর জীবিত ছিলেন। সূরা আনকাবুত আয়াত ১৪ থেকে ১৫। ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসাবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারীদের মধ্যে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে
পরিচালিত করেন। এ কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। হযরত আদম আলাইহিসসালাম 960 বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিসসালাম 950 বছর জীবন পেয়েছিলেন। সূরা আনকাবুতে 29 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ্য যে আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তার মুজিজা স্বরূপ ছিল। নূহ আলাইহিসসালামের পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ আলাইহিসসালাম ইরাকের মুসেল নগরীতে শিও সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা বাহ্যিক সভ্য হলেও শিরকে অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। উল্লেখ্য যে নূহ আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র আল কোরআনে 28টি সূরায় 81টি আয়াত বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।